মাত্র ১.৫ কিলোমিটার পাকা রাস্তার অভাবে লালমনিরহাটের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় দুর্ভোগে পড়েছে ৩০,০০০-এরও বেশি মানুষ। বর্ষার হাঁটু সমান কাদা ভেঙে চলাচল করছে এলাকার লোকজন। এই ব্যাপারে এলজিইডি প্রকৌশলী জানান, সড়কটি পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম মৌজার শাহজাহান মুন্সির বাড়ি থেকে পিনুর বাড়ি হয়ে ব্রিজের পাড় পর্যন্ত ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে আছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অসুস্থ মানুষ। কোনো গাড়ি ঢোকে না, রাস্তাটা চলাফেরার অযোগ্য। বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যাইতে পারে না, আমরা মেডিকেলে যাইতে পারি না, আমরা কোথাও যাইতে পারি না আমাদের এই গাড়ি ঘোড়ার অভাবে। ছাত্রছাত্রীরা তো আসতেই পারে না, প্লাস বাইসাইকেল নিয়ে আসাও খুব সমস্যা। সড়কটি খানাখন্দে ভরা হওয়ায় ৩ চাকার যানবাহন মাঝে মধ্যে উল্টে যায়। ভারী যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এত কাদো হয় যে এখান দিয়ে চলাফেরা খুব মুশকিল। রোগ বিধি ওইলিকালা মহিলাদের যানবাহন যায় না, খুব বেরকে দেওয়া। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢোকে না। ১.৫ কিলো ২ কিলো রাস্তা মেরামত হলে ভালো হয়। এই রাস্তাটা মেরামত করা হলে আমাদের অনেক সুবিধা হতো। রংপুর বিভাগের সড়ক ও গ্রাম উন্নয়ন প্রকল্পে সড়কটি পাকা করার তালিকায় রয়েছে। অনুমোদন পেলে কার্যক্রম শুরু হবে বলে জানান কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী। আমরা প্রস্তাব পাঠাইছি, রাস্তাটা যদি ডিপিপিভুক্ত হয় তাহলে ইনশাআল্লাহ রাস্তাটি পাকাকরণ করা যায়। জনভোগান্তির কথা চিন্তা করে দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। আল ইমরান, ৭১।